হঠাৎ করে নবীজি দেখলেন কোথা থেকে যেন বেশ কয়েকজনের একজন গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরেছে। এবার তারা সংখ্যায় অনেক বেশি, চতুর্দিক থেকে আঘাত হানতেছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত আঘাতগুলি একাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু পারেন না। বারবার ক্ষতবিক্ষত হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এবার তিনি চিন্তা করলেন, আহারে মনে হয় এখন শহীদ হয়ে যাব, মনে হয় আর বেঁচে থাকবো না, আমি মনে হয় শহীদ হয়ে যাব। সুতরাং প্রয়োজনে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব, কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমি নুসাইবা পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কি দুর্বল না মজবুত? দেখেন ওহদের ময়দানে এই নুসাইবার ঘটনা কি আপনারা শুনেছিলেন এর আগে? শুনছেন এর আগে? অনেক কথা কিন্তু আমাদের অজানা আছে। আমার বন্ধুগণ, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতেছেন প্রয়োজনে শহীদ হয়ে যাব, হয় নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করব, না হয় নিজেই শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। নবীজি দেখতেছেন আহারে কাফেররা তো তাকে আঘাত করতেছে, এভাবে চলতে থাকলে নুসাইবাকে তো তারা মেরে ফেলবে, হত্যা করবে, শহীদ করে ফেলবে। ওই মুহূর্তে আল্লাহর নবী মুমূর্ষু অবস্থায়, শোয়া অবস্থায় দুই হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, কাফের বেঈমানেরা যেভাবে নুসাইবার দিকে আঘাত হানতেছে, আয় আল্লাহ তারা তো তাকে শহীদ করে ফেলবে, হত্যা করে ফেলবে। ও আল্লাহ, আমি নবী দোয়া করি এই উহুদের ময়দানে কাফের বেঈমানেরা যেন নুসাইবাকে শহীদ করতে না পারে, সুবহানাল্লাহ, তাকে যেন তারা হত্যা করতে না পারে, শহীদ করতে না পারে, সে যেন গাজী হয়ে যায়। আর যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নুসাইবা এবং তার পরিবার আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। নবীজির দোয়া মঞ্জুর হয়ে গেল, সুবহানাল্লাহ। নবীজির দোয়া মিস হবে না, কবুল হবে, কবুল হয়ে গেছে। এবার নবীজি কি হলো দেখেন, যুদ্ধের ময়দানের যুদ্ধ একেবারে যখন শেষ পর্যায়ে, ফলাফলটা কি? নবীজি বললেন, কতজন শাহাদাত বরণ করেছেন? সবাই বলতেছে 67 জন। আমার নবীজি বললেন, না না, আমার কাছে জিব্রাইল বলে গেছে 70 জন শহীদ হয়ে গেছে, কেন তোমরা 67 জন বলো? নবীজি বললেন 67 হবে না, 70 জন হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক খুঁজে দেখেছি এই 67 জনই। এবার নবীজি বলতেছেন, তাহলে শোনো, আর 3 জনের খবর আমার কাছে আছে, তার মধ্যে 2 জনের লাশ এখনো পড়ে আছে, যাদেরকে তোমরা খুঁজে পাও নাই, তবে এখন গেলে পাবে। তোমরা দেখবে মস্তকটা তাদের আলাদা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, তোমরা চিনতে পারবে না, কষ্ট হবে। অঙ্গহানি করা হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, এমনকি আঙ্গুলগুলো কেটে নেওয়া হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। তোমরা এমন করে খুঁজে দেখো। এরকম আচরণ করা হয়েছে আমার 2 জন সাহাবীর সাথে, একজন হলো আব্দুল্লাহ বিন জাহাশ, আর একজন হলো আমার চাচা আমির হামজা। এই 2 জনের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুঁজে পাবে, পুরো দেহ তোমরা পাবে না। সাহাবীরা খুঁজতে শুরু করলো, হ্যাঁ ওই তো অঙ্গগুলো পড়ে আছে, ওই তো মাথা, ওই তো কান কাটা, নাক কাটা, সবগুলো এক জায়গায় করা হলো। এমনকি তারা সাহাবীরা হযরত আমির হামজার কলিজা পর্যন্ত তারা পেয়ে গেল, ফেলে দেওয়া, চিবায়া ফেলে দেওয়া হয়েছে, সেই চিবানো কলিজাও পেয়ে গেল। এইবার নবীজির কাছে এসে চাদর নিয়ে জমা দেওয়া হয়, বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমির হামজার কাছে এই যে কলিজা পর্যন্ত চিবায়া তার বুক থেকে চিরে এই কলিজা ফেলে দিয়েছে, চিবায়া ফেলে দিয়েছে, এমন নিকৃষ্ট আচরণ করেছে। নবীজি চোখের পানি ফেলে কাঁদলেন, কিন্তু তিনি কাঁদলে কি হবে, হিম্মত তো হারান নাই। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, এক চাদরের ভিতরে 2 জনের অঙ্গগুলো এক জায়গায় করে একটা কবর খনন করে এক কবরে দাফন করে দাও, যাতে করে 2 জন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইরা, এবার 67 আর এই 2 কত হয়? 67 আর 2 69 জনের লাশ। নবীজি এবার আসমানের দিকে তাকাচ্ছেন, আবার শহীদদের লাশের দিকে তাকান। সাহাবীরা ভাবতেছেন, আহারে নবীজি এমন কেন করেন, আসমানের দিকে কেন তাকান? হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া হযরতে হানজালার লাশটা নিচে জমিনে জমা দিয়ে যাওয়া হয়। এবার এই হলো 70 জন। তাদের এই 70 জনের লাশ নবীজি জানাজা পড়ায়া দিলেন। পড়ায়া দেওয়ার পর নবীজি বলতেছেন, আহারে
ও সাহাবীরা দেখো তো আমার নারী সাহাবী নুসাইবার খবর কি একটু আমারে জানাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা